ছুটির দিন হওয়ায় শনিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল দর্শনার্থীদের ভিড়। মেলা প্রাঙ্গণের সমাগম ছিল অন্য দিনের তুলনায় কয়েক গুণ বেশি। এদিকে মেলায় বিভিন্ন পণ্যে ছাড়ের প্রলোভন দেখে প্রতারণার অভিযোগ উঠেছে। ক্রেতারা বলছেন এসব পণ্যের গুণগত মান ভালো নয়, দামও নেওয়া হচ্ছে বেশি। তবে অভিযোগ মানতে নারাজ বিক্রেতারা। এদিকে খাবারের দোকানগুলোতেও মাত্রাতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। মাইনুদ্দিন আরিফের প্রতিবেদন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শনিবার পা দিল 18তম দিনে। ছুটির দিন হওয়ায় এই দিন মেলায় দর্শনার্থীদের ঢল নামে। স্টলগুলোতে ছিল ক্রেতাদের ভিড়। পছন্দের পণ্য খোঁজে ঘুরতে দেখা যায় ক্রেতাদের। তবে মেলার পরিবেশ এবং বিভিন্ন পণ্যের গুণগত মান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ক্রেতারা। সেই সাথে রয়েছে বাড়তি দাম নেওয়ার অভিযোগ। বিশেষ করে ক্রোকারিজ, প্রসাধনী, গৃহস্থলী ও ইলেকট্রনিক্স পণ্য কিনে প্রতারিত হতে হচ্ছে বলে জানালেন ক্রেতারা। বিশৃঙ্খলাগুলো দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ডাকাডাকি, ম্যাক্সিমামই প্রতারণা। যা ওরা বলতেছে উপরে, ভিতরে তা নাই। আমাদের থেকে হোলসেল মাল কিনে ওনারা দেখা যায় একটার সাথে 10টা ফ্রি দিচ্ছে। তবে বিক্রেতারা বলছেন পণ্যের গুণগত মান ঠিক রেখেই বিক্রি করা হচ্ছে। বাড়তি দাম নেওয়ার অভিযোগও মানতে নারাজ তারা। একটা আইটেমের সাথে 10টা আইটেম যেগুলো আছে নির্ধারিত, যেটা আছে ওটা আপনি দিচ্ছি, আমরা গিফট দিচ্ছি। আমাদের মেনু সরকার বাণিজ্য মেলা থেকে রেট দিয়েছে, সেই রেটই। এদিকে খাবারের দোকানগুলোতেও বাইরের তুলনায় দ্বিগুণ দাম নেওয়া হচ্ছে বলে জানালেন ক্রেতা দর্শনার্থীরা। 20 টাকার হালিম এখানে 120 টাকা। অফার যেগুলো বলতেছে আসলে অফার বলে কিছু নাই। মেলায় ক্রেতা দর্শনার্থীরা যেন হয়রানি অথবা প্রতারণার শিকার না হন, সেজন্য কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযোগ প্রমাণিত হলে জরিমানা করা হচ্ছে বলেও জানালেন এই ম্যাজিস্ট্রেট। আমরা যে অভিযোগগুলো পেয়েছি তৎক্ষণাৎ এটি আমলে নিয়ে আমলযোগ্য হলে আমরা এটি নিষ্পত্তি করেছি। প্রতারণা বন্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতা দর্শনার্থীদের। মাইনুদ্দিন আরিফ, বৈশাখী সংবাদ, ঢাকা।